আজ আমি তোমার সামনে কোনো গল্প বলতে আসিনি। আজ আমি তোমার সামনে একটা বাস্তবতা তুলে ধরতে এসেছি, যে বাস্তবতাকে আমরা প্রতিদিন এড়িয়ে যাই, যার কথা মনে পড়লেই বুকটা হালকা কেঁপে ওঠে। আর সেই বাস্তবতার নাম কবর। তুমি জানো, এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে কবর স্পর্শ করেনি বা করবে না। রাজা হোক, প্রধানমন্ত্রী হোক, বড় আলেম হোক, ধনী ব্যবসায়ী হোক, কবর কাউকে ছাড় দেয় না। আজ আমি তোমাকে সেই কবরের কথা বলবো, যে কবর অনেক ক্ষমতাধর মানুষকে পিষে দিয়েছে, অনেক অহংকারী মানুষকে নিঃশব্দ করে দিয়েছে, আর অনেক জালিমকে আসল জবাবের মুখোমুখি করেছে। এক সময় পৃথিবীতে এমন মানুষ ছিল যাদের সামনে মানুষ কথা বলতে ভয় পেত, যাদের নাম শুনলে মানুষ মাথা নিচু করত। তাদের হাতে ছিল ক্ষমতা, টাকা, লোকবল, প্রভাব। তারা ভাবত, আমরা যা চাই তাই হবে, আমাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু তুমি জানো, কবর তাদের এক মুহূর্ত সম্মান দেয়নি। যে মুখ দিয়ে তারা অন্যকে অপমান করত, সেই মুখ কবরের মাটিতে ভরে গেছে। যে চোখ দিয়ে তারা মানুষকে তুচ্ছ করত, সেই চোখ বন্ধ হয়ে গেছে চিরতরে। আজ তাদের ক্ষমতা কোথায়? আজ তাদের লোকবল কোথায়? কবর সব কেড়ে নিয়েছে। হে মানুষ, একটু কল্পনা করো, যেদিন তুমি মারা যাবে, তোমার আত্মীয়রা কাঁদবে, তোমার জানাজা হবে, তারপর তোমাকে নামিয়ে দেওয়া হবে কবরে। আর তখন না থাকবে তোমার ফোন, না থাকবে তোমার টাকা, না থাকবে তোমার ক্ষমতা। তুমি থাকবে একা, অন্ধকারে মাটির নিচে। সেদিন তোমার সাথে যাবে শুধু তোমার আমল, তোমার চরিত্র, তোমার নিয়ত। আর তখনই কবর প্রশ্ন করবে, তুমি তখন বুঝবে এই পৃথিবীর সব বড় হওয়া আসলে কত ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। যে মানুষ অন্যায় করেছে, যে মানুষ মানুষকে কষ্ট দিয়েছে, যে মানুষ অহংকারে ডুবেছিল, কবর তাকে চেপে ধরে, এমনভাবে চেপে ধরে যে যেন তার হাড় একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। হে মানুষ, এই কবরের চাপে ক্ষমতা কাজ করে না, টাকা কাজ করে না, নাম দাম কাজ করে না। শুধু কাজ করে তুমি আল্লাহর কাছে কেমন ছিলে। আজ তুমি বেঁচে আছো, আজ তুমি কথা বলতে পারছো, আজ তুমি সুযোগ পাচ্ছ। তুমি চাইলে কাউকে কষ্ট দিতে পারো, কাউকে অপমান করতে পারো, কিন্তু মনে রেখো, কবর সব হিসাব রাখে। যাকে তুমি আজ কাঁদাও, কাল কবর তোমাকে কাঁদাবে। যাকে তুমি আজ অবহেলা করো,
কাল কবর তোমাকে অবহেলা করবে। তাই আজই সময় অহংকার ছাড়ার, ক্ষমা করার, ভালো মানুষ হওয়ার। কবর যে কাউকে ছাড়ে না। হে মানুষ, একটু থামো, একটু ভেবে দেখো। আজ তুমি যাকে দেখে ভয় পাও, যার সামনে কথা বলতে সাহস পাও না, যার ক্ষমতার কাছে সবাই নত, তাকেও একদিন চুপচাপ নিঃশব্দে কবরের মাটিতে শুয়ে যেতে হবে। সেদিন তার সাথে যাবে না তার দেহরক্ষী, যাবে না তার ক্ষমতার ফাইল, যাবে না তার টাকা পয়সা। কবর শুধু একটা প্রশ্ন করবে, তুমি আল্লাহর সামনে কেমন মানুষ ছিলে? এই পৃথিবীতে এমন অনেক মানুষ গেছে যাদের সিদ্ধান্তে মানুষের ভাগ্য বদলে যেত। একটা কলমের আঁচড়ে কারো চাকরি যেত, কারো সম্মান নষ্ট হতো, কারো পরিবার ধ্বংস হয়ে যেত। তারা ভাবত আমরা যা করি ঠিকই করি, আমাদের কেউ প্রশ্ন করতে পারবে না। কিন্তু মৃত্যুর দিন কেউ প্রশ্ন করেনি, কেউ বাধা দেয়নি। এক টুকরো সাদা কাপড়ে জড়িয়ে তাদেরকেও মাটির নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আজ তাদের নাম লেখা আছে কবরের ফলকে, আর তাদের ক্ষমতা লেখা আছে ইতিহাসের পাতায়, কিন্তু আমল লেখা আছে আখিরাতে। কবর কথা বলে না, কিন্তু কবর বোঝায়। কবর বলে, তুমি দুনিয়াতে বড় ছিলে, এখানে নও। তুমি মানুষকে কাঁদিয়েছিলে, এখন তুমি কাঁদো এই কবরেই। অত্যাচারী আর নির্যাতিত একসাথে শুয়ে থাকে, ধনী আর গরিব এক কাতারে থাকে। কিন্তু পার্থক্য হয় কবরের চাপের সময়, ফেরেশতাদের প্রশ্নের সময়। সেদিন বোঝা যায় আসল শক্তি ক্ষমতায় না, চরিত্রে। হে মানুষ, তুমি জানো না তুমি কাকে কষ্ট দিচ্ছ। একটা কথা, একটা অবহেলা, একটা অপমান, এই ছোট জিনিসগুলোই কবরের অন্ধকারে বড় হয়ে যায়। যাকে তুমি কাঁদিয়ে বলেছ তোর কিছু করার নাই, কবর তোমাকে বলবে এখন তোমার কিছু করার নাই। অনেকেই বলে এখনো সময় আছে, এখন তো তরুণ, পরে তওবা করব। কিন্তু কবর বলে সময় আমি দেই না। মৃত্যু বলে আমি বয়স দেখি না। আজ যে মানুষ সুস্থ, কাল সে ছবি হয়ে যায়। আজ যে মানুষ কথা বলে, কাল তার নামে দোয়া করা হয়। আজ এই ভিডিওটা দেখার পর নিজেকে প্রশ্ন করো, আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি কি অহংকার করেছি? আমি কি আল্লাহর হক নষ্ট করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, আজই ফিরে আসো। কারণ কবর অপেক্ষা করে না, কবর সুযোগ দেয় না। হে মানুষ, আজ তুমি শুনছ, কাল তুমি শুয়ে থাকবে। আজ তুমি বিচার করছো, কাল তোমার বিচার হবে। আজ তুমি শক্তিশালী, কাল তুমি মাটির নিচে অসহায়। হে মানুষ, এই দুনিয়া একটা পরীক্ষার হল। কবর হলো পরীক্ষার ফলাফল দেখানোর ঘর। আজ তুমি চাইলে নিজেকে ঠিক করতে পারো। আজ তুমি চাইলে আল্লাহর কাছে ফিরে যেতে পারো। কারণ কবর কিন্তু নোটিশ দিয়ে আসে না। আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু হলেও লাগে, তোমার চোখে এক ফোঁটা পানি আসে, তাহলে আমার কথা সফল।
আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আযাব থেকে হেফাজত করুন। আমিন।